ফাইনাল ডেস্টিনেশন ২০০০ সালের মুক্তিপ্রাপ্ত একটি হরর সাসপেন্স এবং থ্রিলার ধাঁচের সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন জেমস ওয়ান। এটি মূলত অ্যালান ম্যাকলেই ও জেফরি রেফকিনের লেখা গল্পের উপর ভিত্তি করে নির্মিত। সিনেমাটি মূলত একটি সুপার ন্যাচারাল থ্রিলার যা মৃত্যুর ধারণা এবং তার পেছনের রহস্য নিয়ে নির্মিত। অর্থাৎ একবার যদি মৃত্যু এসে পড়ে তাহলে কোনোভাবে আর সেটি এড়ানো সম্ভব নয়। এই সিনেমাটি বিশ্বব্যাপী অনেক জনপ্রিয়তা লাভ করেছিল, আর এর সফলতা দেখে পরবর্তীতে আরও 4টি পর্ব নির্মিত হয়েছে। সিনেমার শুরুতে কিছু কলেজ ছাত্রকে নিউ ইয়র্ক থেকে প্যারিস ভ্রমণে যেতে পাশের দিকে তাকালে তার মনে হয় যেন সবকিছুই তাকে কিছু একটা জানাতে যাচ্ছে। তখন বিমানবন্দরে থাকা রিসিপশনিস্ট তাকে বলে যে তার জন্ম তারিখ এবং তাদের প্রস্থানের সময়ের মধ্যে বেশ মিল রয়েছে। তার জন্ম তারিখ 25 সেপ্টেম্বর, আর তারা দেখতে পায় যে উড়োজাহাজের এক পাশে ফাটল ধরে মানুষ সব বাইরে পড়ে যাচ্ছে। এরপর হঠাৎ একটি বিস্ফোরণ হওয়ায় বিমানে আগুন ধরে যায়, আর এই বিস্ফোরণে অ্যালেক্স ও তার বন্ধুরা সবাই আহত হয়। এর সঙ্গে সঙ্গে অ্যালেক্স জেগে ওঠে। আসলে এটি ছিল তার দুঃস্বপ্ন। তবে অ্যালেক্স বেশ সন্দেহের মধ্যে ছিল, কারণ এটি হয় একটি দুঃস্বপ্ন নয়তো পূর্বাভাস ছিল। কারণ বাস্তবে তার সামনে সেই মেয়ে দুটি দাঁড়িয়েছিল যারা স্বপ্নের মধ্যে তার আসন বিনিময় করতে এসেছিল। আর এখন তারা অ্যালেক্সকে তা সত্যিই প্রমাণিত হতে চলেছে। আর উড্ডয়নের পরপরই বিমানটিতে বড়সড় বিস্ফোরণ হয়, আর সেও বিমানটিতে রয়ে গেছে, আর সে এই দুর্ঘটনায় যায়। এখন দুজন বেঁচে, কিন্তু উপযুক্ত কোনো প্রমাণ না থাকায় ওই গোয়েন্দারা তাকে গ্রেফতার করতে পারেনি। এরপর তাদের মা বাবা এসে সেখান থেকে তাদেরকে নিয়ে যায়। দুর্ঘটনার ৩৯ দিন পর কলেজে একটি স্মৃতি দিবস পালিত হয়, কারণ সেই দুর্ঘটনার শিকার হয়েছিল এই ৩৯ জনই। ছাত্রছাত্রীদের সাথে সকল অভিভাবকরাও এই স্মৃতিচারণে উপস্থিত ছিল। টডের বাবা কিন্তু টড জানতো যে এটা আসলে নিষেধ করে দেয়। বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া একজন শিক্ষকও অ্যালেক্সের উপর বেশ রাগান্বিত হয়েছিল। তারপর সেখানে থাকা ক্লেয়া নামের একটি মেয়ে ধন্যবাদ জানায়, কারণ সে তার জীবন বাঁচিয়েছে। তারা তাদের মৃত্যুকে পরাজিত করেছে ভেবে নিজেদের ভাগ্যবান ভাবছিল, কিন্তু আসলে তারা কি মৃত্যুকে পরাজিত করতে পেরেছিল? আসলে এটি তাদের বোঝার ভুল ছিল, কারণ মৃত্যু সেই ব্যক্তির নিকটবর্তী হবে যদি তার ভাগ্যে মৃত্যু লেখা থাকে। এরপর সিনে দেখানো হয় অ্যালেক্স রাতে খবরের কাগজ পড়ছিল। তারপর সে লক্ষ্য করে যে একটি পেঁচা তার জানালায় এসে বসে আছে। তখন অ্যালেক্স পেঁচাটিকে তাড়িয়ে দেওয়ার জন্য তার দিকে কাগজের টুকরো ছুঁড়ে মারে, আর কাগজের টুকরোটি ফ্যানের মধ্যে লেগে টুকরো টুকরো হয়ে যায় এবং একটি অংশ অ্যালেক্সের কাছে এসে পড়ে, আর এতে টডের নাম লেখা ছিল। তে অ্যালেক্স বুঝে যায় যে সে মৃত্যুর যে ভবিষ্যৎবাণী করেছিল তার পরবর্তী লক্ষ্য হচ্ছে ভাবছিল টড হয়তো আত্মহত্যা করেছে। কিন্তু অ্যালেক্স তার বাবাকে বোঝানোর চেষ্টা করে টড এমনটা করতেই পারে না। পরদিন অ্যালেক্স ক্লেয়ার কাছে যায়, কারণ তাকে বিশ্বাস করার মতো এই একজনই ছিল। অ্যালেক্স ধারণা করেছিল টড আত্মহত্যা করেনি, আর তারা দুজনে পোস্টমর্টেম রিপোর্ট সংগ্রহের জন্য হাসপাতালে পৌঁছে যায়। এখানে তারা একজন ডাক্তারের সাথে দেখা করে, তখন ডাক্তার তাকে জানায় যে এটি আত্মহত্যা নয়, কারণ টড তার গলায় জড়িয়ে মৃত্যুকে পরাজিত করেছিল। তার মানে এই না যে তারা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে। টডের এই মৃত্যু দেখে অ্যালেক্স বুঝতে পারে যে মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া সমস্ত বন্ধুরাই এক এক করে শেষ হয়ে যাবে। এরপর চেন একটি কফি শপের মতো মৃত্যুকে পরাজিত করার জন্য আকুল হয়ে ওঠে। তারা হঠাৎ লক্ষ্য করে যে একটি বাস কার্টারের এক বান্ধবীকে ধাক্কা দেয়, আর এখানেই তার মৃত্যু হয়। এই ঘটনাটি দেখে আবার সবার মন খারাপ হয়ে যায়। তারা বুঝতে পারে যে তারা মৃত্যুকে এখনও এড়াতে পারেনি, মৃত্যুর দূত এখনও তাদের চারদিকে ঘুরছে। দেখানো হয় অ্যালেক্স রাতে তার বাসায় বসে খবর দেখছিল। সঙ্গে অ্যালেক্স তার শিক্ষকের বাড়িতে যায়, আর শিক্ষক জানালা দিয়ে উঁকি মেরে অ্যালেক্সকে দেখে ফেলে। শিক্ষক মনে করে অ্যালেক্স হয়তো তাকে মারতে এসেছে, আর তাই তিনি দ্রুত পুলিশকে ফোন দেন। এর কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে অ্যালেক্সকে ধরে নিয়ে যায়। তারপর পুলিশ অফিসার অ্যালেক্সকে জিজ্ঞেস করে যে এত রাতে সে এখানে কি করছে। তখন অ্যালেক্স পুলিশকে সবকিছু খুলে বলে, আর বলে যে এখন মৃত্যুর পরবর্তী টার্গেট হচ্ছে তার শিক্ষক। কিন্তু অ্যালেক্সের এই কথা শুনে সেখানে থাকা কোনো পুলিশ অফিসারই এ কথা বিশ্বাস করতে পারছিল না। কিন্তু তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ না থাকায় শেষ পর্যন্ত পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এর পরের সিনে দেখানো হয় সেই শিক্ষক তার বাসায় মিউজিক শুনছেন। মিউজিকটা একটু ভালো করে শুনলেই বুঝতে পারি যে সেই দিন বিমানবন্দরে যে মিউজিকটি বাজছিল সেটিই তিনি শুনছেন। এরপর তিনি কাপে গরম চা ঢেলে নিচ্ছেন। হঠাৎ করে তার কি যেন মনে হয়, আর তিনি সেটা ফেলে দেন। এরপর তিনি সেই কাপে কিছু আইস এবং বিয়ার ঢেলে নিয়ে তার কম্পিউটারের কাছে চলে আসেন
তখন কাপ থেকে কিছু বিয়ার তার কম্পিউটারের মধ্যে পড়ে যায় আর এর ফলে এখানে একটি শর্ট সার্কিট হয়। এই শর্ট সার্কিটের ফলে সেখানে একটি বিস্ফোরণ ঘটে আর এই বিস্ফোরণে একটি কাচের টুকরা এসে তার শিক্ষকের গলায় বেঁধে যায় আর সেখানে আগুন ধরে ছুরি এসে তাকে বিদ্ধ করে। এরপর আমরা দেখি অ্যালেক্স সেখানে চলে এসেছে। ভিতরে এসে দেখে থেমে যায়। তার বন্ধুরা কার্টারকে বোঝাতে থাকে যে সামনে ট্রেন আসছে, কিন্তু কার্টার তাদের কথায় মন না দিয়ে তাই সে গাড়ি থেকে নামার সিদ্ধান্ত নেয়। গাড়ি থেকে নামার সময় সে তার সিট বেল্টটি খুলতে পারছিল না এবং গাড়ির দরজাটিও লক হয়ে গিয়েছে। এরপর অ্যালেক্স ভাবতে থাকে কার্টারের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। সে নিজেকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখে। তখন অ্যালেক্স আরও একবার তাদের বসার ক্রমটি মনে করার চেষ্টা করছিল। তারপর সে বুঝতে পারে এর পরের টার্গেট সে নয়, অর্থাৎ এর পরের টার্গেট ছিল ক্লেয়া, কারণ সে তার সামনের চিরে বসেছিল। ক্লেয়া অ্যালেক্স যাতে পুলিশ এসে অ্যালেক্সকে বাঁচাতে পারে। এরপর অ্যালেক্স ঘর থেকে বের হয়ে ক্লেয়ার উদ্দেশ্যে রওনা দেয় আর একই সাথে পুলিশ সদস্যরা সেখানে এসে পৌঁছায় আর অ্যালেক্স অনেক দ্রুত তাদের কাছ থেকে পেয়ে যায়, কারণ সে জানতো পুলিশ কোনোভাবেই তাকে সাহায্য করতে পারবে না। অপরদিকে আমরা দেখতে পাই যে ক্লেয়ার বাসার সামনের বিদ্যুতের খুঁটিতে আগুন পানির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে। এরপর সে হয়তো খুব শীঘ্রই মৃত্যুর মুখোমুখি হতে চলেছে। তারপর সেখানে একটি লোক সেই গানটি বাজাতে থাকে যেটি তারা এয়ারপোর্টে শুনতে পেয়েছিল। আর এই গানটি শোনার পর অ্যালেক্স বুঝে গিয়েছিল যে তার হয়তো সময় চলে এসেছে। এটা ভাবতে